হ্যাঁ, নমস্কার বন্ধুরা। লাইফ অফ সোমাতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে আমি তোমার আগে বলো তোমরা সবাই কেমন আছো। তো আমি আছি, কোনো রকম চলে যাচ্ছে। তোমরা সবাই কেমন আছো? সবাই যেন খুব খুব ভালো থাকো। হ্যাপি নিউ ইয়ার। কালকে হয়তো, আগামীকাল হয়তো কোনো ভিডিও করব না আমি। তো আজকে 31শে ডিসেম্বরই তোমাদেরকে সবাইকে আমি হ্যাপি নিউ ইয়ার জানিয়ে দিচ্ছি। সবাই ভালো থাকো। নতুন বছর যেন তোমাদের জন্য অনেক অনেক ভালো নিয়ে আসে, তোমরা যেন ভালোভাবে চলতে পারো, এটাই ভগবানের কাছে আমার প্রার্থনা। তো আজকের ভিডিওটা শুরু করছি বলতে কয়েকদিন থেকে দেখে যাচ্ছি যে ইউটিউবের মানে সন্দীপ, এতদিন তো চললো সন্দীপদের ব্যাপার, তারপরে টিনার ব্যাপার, স্বামী স্ত্রী যখন এখনও আছে তখন তো দুজনের ব্যাপার নিয়েই মোটামুটি ভালোভাবেই চললো। তো ভালো কথা, একটু সরে বসলাম। তো ভালোভাবেই চলছে ওদেরকে নিয়ে, অনেক কিছু, বাচ্চাকে নিয়ে অনেক দুঃখ। তো প্রচুর মানুষ, মানে কেউ টিনাকে সাপোর্ট করছে, কেউ সন্দীপকে সাপোর্ট করছে। সন্দীপকে সাপোর্ট করার পেছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে তোমার তার ছেলেটার কি পরিস্থিতি হয়, এটা নিয়ে সব মানুষের মধ্যে, সব কন্ট্রোভার্সিদের মধ্যে সাংঘাতিক পরিমাণের একটা মানে বিচলিত ব্যাপার। হয়তো সবাই তার প্রত্যেক জনের জীবনের লাইফে মানে জীবনই তো লাইফ, যাই হোক, সবাই সবার জীবনে প্রচণ্ড পরিমাণে তার সন্তানদের নিয়ে সুখী আছে, আনন্দে আছে। তো সেই কারণে আর কি সন্দীপের বাচ্চা নিয়ে সবার প্রচণ্ড মাথা ব্যথা, প্রচণ্ড দরদ, সবার প্রচণ্ড উতলে উঠছিল আর কি। মা চলে গেছে, বাচ্চা কি করে মানুষ হবে। যাই হোক, তো মাও বাচ্চা নেয়নি, তারাও বাচ্চা দেয়নি। মাও সমস্ত কিছু নিয়ে টিয়ে আর কি পোটলাপুটলি নিয়ে যা ছিল চলে গেছে, বাচ্চার মনে পড়ে আছে। তো যাই হোক, এই দেখে সবার মনই গলে গেল। তো মানে তখন সন্দীপকে চেষ্টা করলো, সন্দীপরা তো কুঁড়ে ঘরে থাকতো না, তারপরে তাকে চেষ্টা করা হলো, সবাই মিলে সাহায্য করে ভিউ টিউ দিয়ে আর কি তোমার সাংঘাতিক পরিমাণে বড় বিল্ডিং তাকে তুলে দেওয়া হলো, তার সমস্ত জিনিসপত্র। কেন? বাচ্চাটার জন্য। কেননা আমাদের ভারতবর্ষে মনে হয় তার মানে সেই বাচ্চার মতন একটাই বাচ্চা আছে আর কি, যার এরকম পরিস্থিতি হচ্ছে। আর কারোর মানে বেশিরভাগ বাচ্চাই আমরা যা দেখি রাস্তাঘাটে কারোরই হচ্ছে না, ও একটা বাচ্চারই হচ্ছে আর কি। যাই হোক, বিভিন্ন রকমের গিফট তাকে দেওয়া, কন্ট্রোভার্সিদের যারা ওর পক্ষে সাংঘাতিক পরিমাণে সহানুভূতি করা, মাকে সবাই মিলে শিখিয়ে দিচ্ছে বাচ্চাকে নিয়ে আসা, মাকে শিখিয়ে দিতে হবে, হ্যাঁ, বাচ্চাকে নিয়ে আসো আর কি। একটা পশু যখন বাচ্চা জন্ম দেয় তখন দেখবা তার বাচ্চাকে কি করে আগলে রাখে। যাই হোক, বাবা মার দায়িত্ব কর্তব্য নেই, মানে মানুষের প্রচণ্ড পরিমাণের এই ব্যাপারটাই আর কি দায়িত্ব কর্তব্য। কিন্তু রাস্তাঘাটে আমরা, স্টেশনে বলো, রাস্তাঘাটে বলো, প্রচুর জায়গাতেই আমরা কিন্তু বাচ্চা দেখি। তখন আমরা তাদেরকে কি বলি? তখন তাদেরকে আমরা বলি আর কি সবাই নেশা করার জন্য। ওই যে কী নেশা করে আর কি বাচ্চারা, শুকনো নেশা আর কি, তার জন্য, না হলে চোর, না হলে ডাকাত। যাই হোক, এ সমস্ত আখ্যা দিয়ে আর কি আমরা পাশ কাটিয়ে চলে যাই আর কি। কিন্তু ওগুলো বাচ্চাই না আর কি, এটা বাচ্চা আর কি, যেখানে মানে সবাই মিলে বলছে। কিছু কিছু মানুষ নাকি দেখেছেও কন্ট্রোভার্সির ওরা, যে সন্দীপ মেয়ে নিয়ে গুরুপাচা করছে আর কি। তার মা তো করছেই আর কি, সে তো নিজে মুখেই স্বীকার করেছে, তো আমরা সবাই দেখেছি আর কি। তো এখন কথা হচ্ছে যে মানে তোমাদের এত ভালোবাসা আর কি সন্দীপের উপরে, কিংবা যারা তার মাকে মানে তার স্ত্রীকে ভালোবাসতো আর কি, এত পরিমাণে যে তোমাদের সমস্ত কাজ কর্ম, সুখ দুঃখ সমস্ত কিছু ভুলে গিয়ে, তোমাদের সংসার ভুলে গিয়ে ওদের উপরে তোমরা ঝাঁপিয়ে পড়েছো আর কি। তো যাই হোক, তো ওদেরকে ঝাঁপিয়ে পড়ে তো যথেষ্ট পরিমাণেই ভালো করে দিয়েছো, ভালোই পুঁজি অর্থ জোগাড় করে করেছে। আর বাচ্চাটা তোমরা সবাই করে যাচ্ছ, মানে এর চেয়েও খারাপ পরিস্থিতিতে আর কোনো বাচ্চা নেই আর কি, তোমাদের বক্তব্য আর কি, তাই তো দেখতে পাচ্ছও এখনও অবধি আর কি। এর থেকে আর কোনো খারাপ পরিস্থিতি আজকে আমি একটু সত্যি মানে তোমার কথাগুলো যে বলছি, আমারও মনে হচ্ছে যে কথাগুলো হয়তো একটু কড়া ভাষায় হয়ে যাচ্ছে, কিন্তু কথাগুলো কিন্তু একদম বাস্তব, একদম সত্য, তাই তো।
তো এখন তোমাদের এতই ভালোবাসা, এতই মানে তাকে তোমরা পরিচালনা করতে আর কি, কেউ হয়তো তার স্ত্রীকে পরিচালনা করছো, ব্যবসা করো, বাণিজ্য করো, ঘর বাড়ি করো, অমুক করো, তমুক করো, এই করো, সেই করো, তাকে তোমরা একদিকে কেউ এক সাইডে জ্ঞান দিয়ে যাচ্ছ, কেউ সন্দীপকে এক সাইডে জ্ঞান দিয়ে যাচ্ছ যে এটা করো, সেটা করো, ছেলেকে এই করো, সেই করো, অমুক করো, তমুক করো, এগুলো তোমরা সব কমেন্টসে করো। তো যাই হোক, এই কমেন্টসগুলো আমিও দেখি, হ্যাঁ, ভিডিওও দেখি, কমেন্টসও দেখি। তো দেখার পরে মনে হলো যে না, আজকে এই বিষয়টা নিয়ে একটু তোমাদের সাথে কথাবার্তা বলি। তো যাই হোক, একটা কথা আছে যে মানে মানে কথাটা হচ্ছে এইটা যে পাশের বাড়ির বিয়ে, তার কোনো ভ্রুক্ষেপ নেই, পাড়াপড়শি মানে নেচে মরে যাচ্ছে যে কবে আমরা আনন্দ করব, নাচবো, ফুর্তি করব আর কি। তো যাই হোক, সেরকমই ব্যাপার হয়েছে। এখনের ব্যাপারটা যেটা হচ্ছে দাড়ি, মানে সমস্ত কিছুই এখন মোটামুটি চলে গেছে। এখন যারা তাদেরকে এত ফেভারে করতো আর কি, হ্যাঁ, তো এত ফেভার করতো সন্দীপকে, তাদের এখন প্রসঙ্গ চলে এসছে, যারা ভাই পাতিয়েছিল, যারা ছেলে পাতিয়েছিল, মানে যে যার সম্পর্ক, যে দাদা পাতিয়েছিল, তাদের এখন একটাই ব্যাপার আসছে যে কেন এরকম দাড়িটা রেখেছে আর কি, যেটা ভিউয়ার্সদের পছন্দ হচ্ছে না, দাড়িটা কেন কাটছে না। তো যাই হোক, তোমাদের কথা শুনে কিন্তু এখনও অবধি আমি দেখিনি, মানে গেলকালের ভিডিও অবধিও আর কি, আজকে তো এটা এখনই ছাড়বো, তো দেখিনি যে মানে দাড়িটা কেটেছে আর কিসের জন্য তোমাদের প্রচণ্ড রাগ হচ্ছে যে কেন দাড়ি কাটেনি। আচ্ছা বলো তো, তোমরাও বা কেন একটা চেনো না, জানো না, অপরিচিত মানুষ, হ্যাঁ, কি তাদের ভিতরের ঘটনা হয়েছে, কি বউ কেন চলে গেছে, হ্যাঁ, আসল ঘটনা কি, তোমরা মানে একটা সবসময় একটা কথা আছে যে মানে বাচ্চা কাচ্চা বাবা মা নয়তো তার পরিবারের কেউ মানুষ করবে, এটাই তো কর্তব্য। অবশ্যই আমরা দূরের থেকে যদি দেখি কিছু সলা পরামর্শ দিতে পারবো, কিন্তু তোমরা যে এতটা নিজের মনে করে করেছো, সত্যিই কি তোমরা যে সমাজের যত মানে এরকম বাচ্চা আছে তাদের জন্য করো? হ্যাঁ, একটা বাচ্চা তো তোমরা জিনিস দিচ্ছ, দেখছো ও গাড়ি ভেঙে ফেলছে, এটা ভেঙে ফেলছে, খেলনা ভেঙে ফেলছে, এই করছে, সেই করছে, আরেকটা অসহায় বাচ্চার কি সেটা পাওয়ার কোনো যোগ্যতা নেই? বলো, নেই? দুটো খাতা কলম পেন্সিলও তো তার জন্য দাও না। ও তো বুঝে গেছে তোমাদের দিতে 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 না আমাকে দেয়। বাচ্চারা কিন্তু সবার আগে বোঝে, পশু আর বাচ্চা, ওদের সেন্সটা কিন্তু আলাদা, ওদের সিক্স সেন্স কিন্তু ভীষণ কাজ করে। না হলে দেখো, আমরা যখন ক্যামেরার সামনে কাজ করি তখন কিন্তু আমাদের পাশে তখন তোমরা থাকো না, যখন যখন কথা বলি, যখন ভিডিও হয় তখন কিন্তু কেউ থাকে না, হ্যাঁ, তো আমরা এভাবেই করি। যখন আমরা ছাড়ি তখন তোমরা দেখো, তাহলে সেই বাচ্চাটাও তো বুঝতে পারছে যে আমি যে কথা বলছি এখন তো আমাকে কেউ দেখবে না, পরে দেখবে। তাহলে এই সমস্ত বাচ্চা মানে এই বাচ্চাকে তোমরা এইভাবে দিয়ে দিয়ে প্রলোভন করে, হ্যাঁ, এখনও সঠিক কী হবে না হবে তোমরা তো এখনও জানতে পারোনি। তোমরা প্রথমে এমনভাবে তাদেরকে মানে কি বলবো, এত মানে মাথাতে তোলো, তারপরে যখন তার কিছু একটু ডিসপুট দেখো, আমার কথা কেন শুনছে না, আমরা তো সাপোর্ট করেছি, আমরা তো ভিউ দিয়েছি, তার জন্য তো বাড়ি করেছে, ঘর করেছে, অমুক করেছে, তমুক করেছে, হ্যাঁ, তা কেন আমাদের কথায় দাড়ি কাটছে না? বলো তো, এটা কোনো তোমাদের আশা হলো? হ্যাঁ, তার মর্জি হয়েছে, তার সে দাড়ি এত বড় রাখবে না, এইটুকু রাখবে না, চেঁচে ফেলে দিবে, হ্যাঁ, কেন তোমরাই বা এইভাবে করো? আর এইভাবে তারপরে বলার পরে তোমার ভিডিও আর দেখবো না, তোমার বাবা মাকে চ্যানেল খুলে দিয়েছে, সেটা নিয়েও কন্ট্রোভার্সিদের ভীষণ মায়া দয়া হচ্ছে। মানে ওই যে একটা কথা আছে, মাঠ থেকে মাসির দরদ বেশি। বাবা মা, তার ছেলে, এখন তারা চাচ্ছে ছেলের যখন ভিউর এই পরিস্থিতি হচ্ছে, এখন আমরা কিছুদিন এই তো একই বাড়িতেই তো লটর পটর করবে, বাবা মাও একই বাড়িতেই করবে, আর হচ্ছে তোমার ছেলেও কত ঘুরবে আর কতই বা ব্লগ করবে বলো। তোমরা সবসময় তার মাকে বললা ভবিষ্যতে এই করতে, সেই করতে, অমুক করতে বাচ্চার মাকে, তারপরে যখন সে তোমাদের কথা মতন আনন্দ উৎসবে মানে দাঁড়াও একটু, হ্যাঁ, হয়ে গেছে আর 5 মিনিট। তো যাই হোক, কথার মাঝে কথা বললাম, সরি।
তো কথা হচ্ছে যে এরকম এরপরে যখন সে পিকনিকে গিয়ে আনন্দ করলো ফুর্তি করলো, তাহলে এই সমস্ত ব্লগাররা বুঝবে কি করে যে তোমরা কোনটায় সাপোর্ট করো কোনটায় না করো? হ্যাঁ, বাচ্চা আনার কথা বললে তো তোমাদেরকে বলারটা বোধহয় বলছেই যে আইনি ব্যবস্থা করছি, অমুক করছি, এই করছি, সেই করছি। তো কথা হচ্ছে যে এখন আনন্দও করতে বলো, শান্তিতেও থাকতে বলো, ভুলে যেতেও বলো, তারপরে যখন এই সমস্ত করে তখন তোমরা বলো বাচ্চার মায়া হয় না, এরকম করো, এই করো, সেই করো, অমুক করো। মানে কি যেটা বলতে চেয়েছিলাম বন্ধুরা, এখন দেখো কি করে এই এই ছেলের ব্লগ চলবে। একই মানে বাড়ি, একই ঘর, একই ঘোরাফেরা, কাকে নিয়ে পেছনে কীভাবে ভাবে ক্যামেরার ইসে করে করে ও দেখায় আর কি। তারপরে হচ্ছে তোমার একই ব্যাপার, একই ব্যাপার মানুষ আর কতদিন দেখে বলো? আজকে কত কত আজকে মানে কি বলবো, কত কত মানুষের ব্লগ যে নষ্ট হয়ে যাচ্ছে, কেন মানুষ একঘেয়েমি হয়ে যাচ্ছে। এবার মানে এরা তো সাংঘাতিক চালাক না। আজকে আমরা মনে করি যে যারা গ্রামে থাকে তারা হয়তো বোকা, একদমই না, একদমই না। আমি যেখানটায় থাকি আর কি, মানে তোমরা বিশ্বাস করো গ্রামই, কিন্তু একদম গ্রাম, কিন্তু মানে একটা মানে চলতি শহরের লোক এদের সাথে বুদ্ধি করে পারবে না। এখন কেউই বোকা নয়, জানো তো, কেউই বোকা নয়। তোমরা যদি মনে করো যে এরা গ্রামে থাকে এরা বোকা, আমরা শহরে থাকি আমরা তাই চালাক, একদম ভুল কথা। এরা আরও অতিরিক্ত চালাক। গ্রামের মানুষকে এখন একদমই দেখো, আজকের কথাগুলো হয়তো আমার একটু মানে কাটা কাটা হচ্ছে, কিন্তু এটা একদমই বাস্তব কথা। হ্যাঁ, তোমরা গ্রামের মানুষ দেখে, তার স্ত্রী চলে গেছে দেখে, তার উপরে সম্পূর্ণ পরিমাণে তোমরা মানে দাদা ভাই মানে যে সমস্ত ছেলে বলে যেভাবে তোমরা আর কি সাপোর্ট করছিলে, কিন্তু তার ব্যক্তিগত জীবন নিয়ে তো কখনোই আমরা তার মানে অধিকারটা করতে পারি না। না, তোমরা এই জায়গাটা কেন ভুলে যাও, আমি তো সেটাই বুঝি না। আজকে ঘরে যখন আমাদের 5 জন ছেলে মেয়ে সন্তান, তাদের সঙ্গেই আমরা মানে আমাদের সম্পূর্ণ যে আর কি অধিকারটা স্বামী, সেটাকে আমরা খাটাতে পারি বলো? তার ব্যক্তিগত জীবনে সে দাড়ি লম্বা রাখবে না ছোট রাখবে, না কেটে ফেলে দিবে, না কি করবে, সেটা সম্পূর্ণ তার ব্যাপার। তারপরে তোমাদের যখন খিলাফ হয়, সে কন্ট্রোভার্সির ওরাও বলছে এক সময় তোমরা তোমাদের পুরানো ভিডিওগুলো তোমরা দেখো না? তোমাদের পুরনো ভিডিওগুলোতে তোমরা কি কি বলেছো, কি করে এই দোগলাবাজিগুলো তোমরা করো, একবার হাত মিলাও আবার হাত ছেড়ে দাও ভালো লাগলো না যখন, একসেপ্ট যখন করেছো, না বুঝে শুনে, না বুঝে শুনে পয়সার লোভে ভিউ কামাতে বসে তোমরা যখন সেই সিচুয়েশানটা ওর বউ চলে যাওয়ার পরে যখন তোমরা একসেপ্ট করে নিয়েছো, তখন তোমরা জানো না 5 বছর পরে কিংবা 2 বছর পরে কি হবে, এটা কেউ জানে না। ঘরের ছেলে মেয়ের গ্যারান্টি মানুষ নিতে পারে না। যে ছেলে ঘরে হয়তো বিড়ি সিগারেটের গন্ধ সহ্য করতে পারে না, সেই ছেলে এমনও দেখেছি আমি, সে দারুণ নেশায় মানে মদের নেশায় আসক্ত হয়। হ্যাঁ, আমি দেখেছি। তো একটা পর মানুষ, পরই তো বলো, তাদের সংসার টোটাল আলাদা। তো সেখানে তোমরা তার সম্পূর্ণ, তার বউ কি চলে গেছে, কি ব্যাপার, কি ঘটনা, ও একরকম বলছে, ও একরকম বলছে, হ্যাঁ, তো সম্পূর্ণ তোমরা একটা সাইড নিয়ে নিয়ে থাকার পরে তারপরে তার ব্যক্তিগত জীবনে এসে দাড়ি রাখছে না দাড়ি ফেলে দিচ্ছে, না ও কীভাবে নাচ করছে, না ও কী করছে, না মা বাবাকে দিয়ে করাচ্ছে, তোমাদের মানে এত মাথা ব্যথার কারণটা কী? এত অতিরিক্ত ভালোবাসা তোমরা মানে এই সমস্ত মানুষদেরকে দিয়ে, মানে ভালোবাসাও এত সহজ হয় যে যাকে তাকে দিয়ে দেওয়া যায়। ঠিক আছে, সাপোর্ট করতা বাচ্চাটার ব্যাপারে, যখন বাচ্চাটার ব্যাপারেও তোমরা করছিলে, সেটাও তোমরা অতিরিক্ত করছিলে যে আশেপাশের সমাজের দুটো বাচ্চার দিকে তোমাদের তাকানোর কোনো সময় ছিল না। যে বাচ্চা একটা গাড়ির জায়গায় 3টে গাড়ি ভেঙে ফেলছে, তাকেই তোমরা সমানে দিয়ে যাচ্ছ। একটা কথা আমাকে বলো, এভাবে যে দাও তোমরা, ধরো ওর ওর ভিডিওতে 1 লাখ 2 লাখ লোক লেখে তোমাদের নামের জন্য, যেন তোমাদের নামটা বলে যে এই দিদি এটা দিয়েছে, ও এটা দিয়েছে, সে ওটা দিয়েছে, অমুক জায়গার থেকে ওটা দিয়েছে, কি নামের জন্য? আমি আরেকবারও বলছি যে রাস্তাঘাটের সাধারণ ছেলেপেলে মানে যারা কষ্টে আছে তাদেরকে দিলে হয়তো সেটা চোখে পড়বে না, এটা দিলে নাম হবে। সেই কারণে কোন কষ্টে আছে বলো, জায়গা আছে, জমি আছে, সুস্থ বাবা, সুস্থ ঠাকুরদাদা, এই বয়সে কোনো, তোমরা কি দেখোই নি এই বয়সের কোনো মানে বয়স্ক লোককে কোনো কাজ করতে রাস্তাঘাটে দেখোনি তোমরা? বলো, দেখোনি?
বাজার বিক্রি করতে, মাছ বিক্রি করতে, তারপরে হচ্ছে স্ট্রিট ফুডের ওই সমস্ত ফুডগুলো যেগুলো, ও দেখোনি তোমরা? আজ অবধি চোখেই পড়েনি? এনাকেই তোমরা দেখতে পাচ্ছ যে ইনি বয়স হয়ে কাজ করছে? এত খারাপ লাগে এই সমস্ত কন্ট্রোভার্সি আর সাধারণ মানুষদের কথায়, যে তোমরা এক সময় না জেনে শুনে কি ওর মাকে, হ্যাঁ বললে, আমাকে অনেকেই এখন বলছে আমি পরকীয়াকে সাপোর্ট করি, আমি তা কিন্তু বলিনি। আমি বলেছি যার যার ব্যক্তিগত জীবন, সে কিভাবে বাঁচবে সেটাই হচ্ছে তার কথা। তারা ভিডিওর মাধ্যম দিয়ে বলছে যে অপরাজিতা বলছে, আমরা কি করতে পারি বলো? যে বারবার করে বলছে, আমিও তো ভিডিও দেখছি, ভালো আছি, হ্যাপি আছি, ওটা কোনো স্বামী না যার সঙ্গে থেকে মনের কথা বলা যায় না, দুটো খাওয়া দাওয়া ছাড়া আর কিছুই নেই, স্বামী হচ্ছে এটা। এখন যে নিজে মুখে এভাবে স্বীকার করছে, হ্যাঁ এই স্বাধীন দেশে, তাকে তুমি কি করে সরাতে পারো? সেটা হচ্ছে আমার বক্তব্য। এর স্ত্রীরও ভালো লাগেনি, এ চলে গেছে, এ বাচ্চা নিয়ে যাবে বা না যাবে সেগুলো তোমাদের মাথা ব্যথা ছিল। আনন্দ না করলে তোমরা বলতে যে আনন্দ করো, এখন আনন্দ করছে তাতেও তোমরা আজে বাজে কমেন্টস করছো। কেন যে তোমরা এত ভালোবাসো আমি আজও হ্যাঁ, যেটা অপরাজিতা করেছে সেটা খুবই খারাপ করেছে, যেটা ও হচ্ছে তোমার বড় একটা অসুখ নিয়ে ছিনিমিনি খেলেছে। এটা এটা সত্যিই খারাপ যে এই রোগের মানুষ, মানে কি বলবো আর, মানে সেটা ওর ধর্ম, ওর কর্ম, ঈশ্বর আছে, সে ঠিকই দেখবে। হ্যাঁ, নিচে নামতে নামতে এতটাই নিচে নামা যে শরীরের অসুখ নিয়ে যে জ্বালায় যন্ত্রণায় মানুষ মারা যায়, বাঁচতে চায়, অবশ্যই অবশ্যই এটা খিলাফ। তো আমি এর ভিডিওতেও অনেক কথা বলেছি। তো কোনো সাপোর্ট টাপোর্টের, আমাকে একজন লিখেছে আপনি মানে কামাতে বসেছেন। আচ্ছা, তোমার কি মনে হয় যে আমার যে চ্যানেলটা, সেটা কবে হবে, আদতে হবে কি না? আমার তো কোনো বিশ্বাস নেই। আমি এটা দিয়ে কি কামাবো? এটা দিয়ে কোনো কামানোর, আমি তো প্রথম থেকেই বলছি যে এটা দিয়ে কি কোনো কামানোর কিছু আছে কি না, তো সেটাই আমি বুঝে পাচ্ছি না। আমার মনে হয় সমাজে যদি 10টা 5টা 20টা 25টা লোক দেখে, তাও যেন সত্যটা জানে। এত মানে এই সমস্ত ভালোবাসার কোনো মানেই হয় না। যার বাবা আছে, যার ঠাকুরদা আছে, যাদের খেতে বাড়ি আছে, ক্ষেতের চাল খাচ্ছে, তোমরা তো দেখছোই। ওদেরকে এখন বস্তায় বস্তায় চাল আনতে দেখো না, ওদের ক্ষেতের চাল। ওদেরকে এখন তেলের, ওই যে এত কিছু বাজার করে, তেলের প্যাকেট দেখো আনতে না, ওটা তেলটা ওরা ওখান থেকেই খাচ্ছে, ওদের ক্ষেতের তেল। বাচ্চা 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 বাচ্চার কার্ড দেখিয়ে ওরাও দেখাচ্ছে আর তোমরাও খাচ্ছ। কেন, কিসের জন্য? যার সুস্থ সবল বাবা আছে, যে কাজকর্ম করতে পারে না, আজকে ইউটিউব এত করলো কিন্তু ও আসলে কাজ করবে না। ও করবে না কাজ, ও কি পারেনি একটা মুদিখানা বড় সড়ো করে একটা মুদিখানা, পাড়াতে তো দেখি না সেরকম দোকান। অবশ্যই করতে পারে কিন্তু ও করবে না। ও ছেলে দিয়ে কার্ড খেলছে আর তোমরাও সেটা দেখছো। তো বাবা ঠাকুমা মার যদি কোনো দরদ না থাকে বাচ্চার ওপরে, তোমরা এই পরিমাণে দরদ দেখাচ্ছ যে আশেপাশের কত বাচ্চা এই শীতে কষ্ট করছে কিংবা পড়াশোনা, তাদের দিকে তোমরা ঘুরেও তাকাতে পারছো না। এক বাচ্চা একটা গাড়ি 10বার ভাঙছে, তবুও তোমরা তার জন্য গিফট পাঠাচ্ছ, জন্মদিনের জামা, এই সেই অনেক তো করলা, হলো তো। এবার ওর বাবা মার উপরে ছাড়ো, তারা তো বাবা মা, তাদেরও তো সন্তানের ওপরে দায়িত্ব আছে না, তারা করুক। কিন্তু তোমরা এত পরিমাণে ওদের সংসারের উপরে কিংবা ওদের ব্যক্তিগত জীবনে ইনভলভ হয়ে গেছো যে এখন কার দাড়ি কত লম্বা, কার দাড়ি কী, এই সমস্ত তোমরা শুরু করে দিয়েছো। ওর দাড়ি, ও সারা মুখ ভরে ফেলবে না কি করবে, এটা ওর ব্যাপার। এত ভালোবাসা, বাপরে বাপ। আজকে 31 ডিসেম্বরের দিন, মানে ও একটা ছেলে কিনা আমার সেটাই তো সন্দেহ, যে কিনা কিছুদিন তার বউ বেঁচে খেলো। হ্যাঁ, আমি অবশ্যই ভিডিও দেখি, কেননা দেখতে হবে। দেখি এই সমস্ত ব্লগারদের, বউ বেঁচে খেলো, বউ খারাপ করেছে, যে সত্যিকারের ভালোবাসে তার ঘরের কথা এরকম পরকে জানায় যে ওর ভালো লাগেনি, ও চলে গেছে, হয়ে যেত। আমি ওকেও যখন ব্লক করে দেখলো না, এটা বেশ একটা সহজ পথ, মানে প্রসেস, এইভাবে কাট খেললে আমি বেশ মানে চলে যাব, তাহলে যে এই মানসিকতাতে চলে। একদিন ও বলল ফট করে যে জিনিসটা আমার অতিরিক্ত খারাপ লেগেছে, একদমই ভালো লেগেনি, বাচ্চাটা নাকি হিসি গামলাতে করে, ওর মাকে সবাই গামলা বলে। আমি বুঝলাম মা যথেষ্ট খারাপ, সব খারাপ, কিন্তু একটা মার নিন্দা কখনো তার বাচ্চার সামনে করা যায়?
বাচ্চাটা তো আর কিছু দেখেনি না, ও বড় হয়ে যেটা বিচার করবে সেটাই ওর কাছে ঠিক। ও যদি ভিডিও দেখে বিচার করে তো করবে, আর ও যদি ওর মার ভিডিও দেখেও করে, কমেন্টস দেখেও করে, সেটা ওকে একটু সময় দিতে হবে না। ও পট করে বলে দিল বাচ্চাটা গামলাতে হিসি করে, ও বলল যে গামলাতে তো হিসি কি বলে আমার ছেলে গামলায় হিসি করছে। গামলা মানে ওর মাকে সবাই গামলা গামলু জানি না, ওয়াইটিতে এই সমস্ত কী সমস্ত ভাষা মানুষকে মানে যে যাকে যা আর সবাই এত সুন্দর দেখতে। আমার এটাই কথা যে এত সুন্দর কোনো খুঁত কি কারোর মধ্যে নেই, যে একে এ বলছে, ওকে ও বলছে, ওকে ও বলছে, সবাই এত সুন্দর। আয়না তো সবার সামনেই আছে না বাড়িতে, দাঁড়িয়ে দাঁড়িয়ে তো দেখলেও হয়, চোখ দুটোও আছে ভালো, সারা দুনিয়ার সব কিছু দেখতেছে যখন, নিজের উপরেও তো দেখাটা ঠিক আছে না, যে এত সুন্দর যে যাকে যা খুশি তাকে সেই মানে যে গামলা বলেছে সে তাকেও লোকে আজে বাজে কথা বলছে। তো আমি বুঝতে পারছি না মানে কি বলবো আর, মানে তোমাদের কেন যে এত মাথা ব্যথা আমি সেটাই বুঝি না। ব্লগ দেখো ভালো কথা অবশ্যই, কিন্তু এত অধিকার তোমরা খাটিয়ে ফেলেছো, মানে অন্যের সংসারকে তোমরা নিজের সংসার মনে করে নিয়েছো। এরা তো চাইবেই বলো বসে খাওয়ার যে মজা, কাজ করতে কার ভালো লাগে বলো? কাজ করতে কি কারোর ভালো লাগে? কিছু কিছু নিকৃষ্ট পুরুষ আছে যাদের একদমই কাজ করতে ভালো লাগে না, তার মধ্যে এ একজন। আমার ছেলেকে যদি কেউ আবার কত নাটকও করে, কেউ দিতে হবে না অমুক না, এগুলো তো করতেই হবে না, 10 দিন পরে একদিন। তো যাই হোক, মানে সে জন্মদিনে বাড়িতে এসে এসে দিয়ে যাচ্ছে, শিক্ষিত মানুষগুলো এসে দিয়ে যাচ্ছে। হ্যাঁ, সমাজের আর বাচ্চাগুলোকে যখন দেখে চায় টায় গায়ে বসে, লাট ফলস করে, ঢং করে, তোমার কি বলে নেশা খাবে, চুরি করবে, এই করবে, এই হচ্ছে আখ্যান। ঠিক আছে বন্ধুরা, অনেকটা বড়ই করে ফেললাম 31, এই জন্য আমার মনে হয় যেটা মানে মানুষের উপরে অনাধিকার চর্চাটা আমার মনে হয় খুব একটা ভালো না, ঠিক না। নিজেকে দেখো, এন্টারটেনমেন্ট হিসাবে এদেরকে রাখো, এদেরকে মানে অত গলায় জড়িয়ে নাচানাচি করার, যেমন আমি একটা প্রোগ্রাম দেখি, তো যাই হোক সেটার আর কি তোমার ফাইনাল হতে চলেছে। তো সেই প্রোগ্রামটায় যেমন আমি একটা জিনিসেই সাপোর্ট করি না, আগে করতাম বোকার মতন, তখন মানে যত দিন যাচ্ছে তত বুঝতে পারছি। তো সাপোর্ট এখন আমার ভালো লাগে না, আমি শুধু গেম দেখি, খেলা দেখি, কার কার ব্রেনে কী চলে, তারপরে হচ্ছে কে কীভাবে কথাবার্তা বলে, কোন পরিস্থিতিতে কিভাবে কথাবার্তা বলতে হয়, এই সমস্ত জিনিসের জন্যই আমি কিন্তু দেখি, বড় বিগ শো আর কি। তো সেই কারণে অনেক টাকা পয়সা ইনভেস্টেড, এটা ধরতে পারো তোমার বিদেশি খেলাকেই, বিদেশেও এই খেলা হতো আর কি, তো অনেক দিনই 3 মাসের খেলা হয়। তো সেখানে একটা কারণেই সাপোর্ট করি না এখন, কেন বলো তো, ভোটও আমি করি না, কারণ হচ্ছে তোমার আমি জানি এরা সেলিব্রিটি, এদের বহু টাকা, যারা 1 লাখ 1.5 লাখ টাকার জুতো পরে বলো, তো সানডেতে, স্যাটারডে সানডেতে যে মানে প্রোগ্রাম, মানে একটা সপ্তাহের যখন উইকেন্ড কা বার হয় তখন এক একজনের ড্রেস পরে 5 লাখ 6 লাখ 7 লাখ, তুমি এদেরকে ফেভার করে কিছু করতে পারবা? এরাও টাকার জন্যই করছে। তো এক সময় বহু আগের সময় করেছিলাম, এখন আর আমি সেই কাটাকাটি মারামারির মধ্যে নেই। আমি একটাই জিনিস জানি, যে যেটা করছে সেটা অর্থের জন্যই করছে। তাহলে তোমাদের কাছে আমার হাত জোর করে রিকোয়েস্ট, এদের মতন মানুষদের প্রশ্রয় দিও না। বাবা মা হয়েছে, তাদের বাচ্চার কর্তব্য পালন করতে দাও। আর কেনই বা এই সমস্ত দোগলামিপনা, এক সময় এদের সঙ্গে তো এই কন্ট্রোভার্সির এরা হাত মিলিয়েছিল, ভালো ভালো কথা বলেছিল, যাকে যা খুশি তাকে তাই বলেছিল, নিজেরা নিজেরা লড়াই করেছিল। আজকে তোমরা মানে খারাপ ভালো যাই হোক তার সঙ্গেই তোমাকে থাকতে হবে, তাহলে কেন না বুঝে শুনে মিল করেছিলা? তোমরা জানতা এই মানুষটা কীরকম? জানতা তো না। তখন যদি না জেনে তোমরা ওদের সাথে হাত মিলিয়ে থাকো, আর এখন কেন এরকম করছো? ভিউ কামানোর জন্য, যেহেতু ওর ব্লগে এখন কিছু নেই, তাই তো? আর মা বাবা তাদের দরদ ছেলের উপরে নেই, আর তোমরা এসে দরদ দেখাচ্ছ। নিয়ে যাও, নিয়ে গিয়ে ভালো জায়গায় রাখো, রাখো, মাসে মাসে টাকা দিয়ে যাও, ওর ছেলে তো কিছু করবে না, মা বাবা তো বুঝে গেছে যে না, এখন আমাদের ওই তো এক টপিক, ওই একই জিনিস ঘুরে ফিরে আসবে, এখন একটু নিত্য নতুন মুখ লাগছে তাই তোমরা দেখছো, সবই তো বোরিং। নাহলে তোমরা এত তাড়াতাড়ি বোরিং হয়ে গেলা কেন বলো? বোরিং তো এই কারণেই হচ্ছে, এ কিস্তু দেবার নয়, এখন আমরা ইউটার্ন মারি, তাই করলা।
ঠিক আছে, কথাগুলো যদি বুঝতে পারো তো অবশ্যই ভালো লাগবে, আর যদি না বুঝতে পারো তাহলে তো আমারই দোষ, আমি তোমাদেরকে বুঝাতে পারিনি। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতন আসি, আবার নতুন বছরে দেখা হবে নতুনভাবে। তাহলে চলো রাখছি, টাটা। সবাই সুস্থ থাকো, ভালো থাকো।